সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ 11ই মে শনিবার, ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। তোমাদের সকলকে নিয়ে আমি আমার ব্লগ এখন থেকে শুরু করছি। প্রতিদিন সকালবেলায় খাবার বানানোর সময় আমি শুধু ভাবি যে কি খাবার বানাবো, আজকে কি খাবার বানাবো, এটাই সবসময় মাথার মধ্যে চলে। সেজন্য সকাল থেকে বা বলতে পারো তার আগের দিন রাত্রেবেলায় ভেবে রাখি যে আজকে কালকে এটা বানাবো। তো আজকে দেখো উপমা বানাচ্ছি, আর মা বাড়িতে যেহেতু আছে, মাকে তো উপমা খাওয়াইনি, তো ভাবলাম যে আজকে মাকে একটু উপমা বানিয়ে খাওয়াই। আর কালকের থেকে একটু ভেবে রেখেছিলাম, তো সেই জন্য দেখো উপমা বানাবো। আর উপমার জন্য যে আলুর একটা তরকারি হয়, তো সেই তরকারিটার জন্য দেখো আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন প্রেসার কুকারে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে 3টে সিটি দিয়ে দেব। মেয়ে ঠাম্মির কাছে একদম খুব ভালো আছে, তো বাইরের রুমটে দুজনে খেলা করছে। তো সেই ফাঁকতালে আমি ভাবলাম যে একটু খাবারটা বানিয়ে ফেলি। তো দেখো এখানে তাল মিছরির ডিবা একটা এনেছে। মাকে বলেছিলাম যে তুমি কিছু আনো বা না আনো, তাল মিছরি আর ডালিয়া মেয়ের জন্য এনে দিও। তো সেই জন্য একটা ছোট কৌটার মধ্যে যে তাল মিছরি পাওয়া যায়, এই কৌটাটা একটা এনে দিয়েছে, আর ডালিয়ার 2 প্যাকেট এনে দিয়েছে। তো তাল মিছরিটা কালকে রাত্রে ভিজিয়ে রাখতে ভুলে গেছি, তো এখন ভিজিয়ে দিচ্ছি, দেখা যাক কতক্ষণে ভিজে। তারপর যখন ভিজে যাবে ভালোভাবে একটু শরবত করে মেয়েকে খাইয়ে দেব। এখন দেখো মেয়েকে জন্য তাল মিছরিটা ভিজিয়ে রাখছি, আর মেয়েকে এখন সুজি খাইয়েছি। তো সেই জন্য এখন কিছু আর কোনো খাবার খাওয়াবো না, শুধু একটু পর তাল মিছরিটা যখন গুলা যাবে তারপর একটু পরে শরবত বানিয়ে মেয়েকে খাওয়াবো। তো আমি এখন বোতলে জলগুলো ভরে নেব, আর একটা বোতল ভাবলাম যে একটু ওআরএস গুলে রাখি। আর খুব ভালো খেতে লাগছে, সারাদিনে একটু খেলে না ওআরএসটা খেলে পেটটা প্রবলেম হয় না। তো সেই জন্য দেখো একটা বোতলে ওআরএস গুলে রেখেছি, আর বাদ বাকি যে বোতলগুলো আছে সেইগুলোতে কিন্তু জল ভরে রেখে দিচ্ছি। আর একটা কি জিনিস জানো তো, গরমের সময় না বোতলে জল ভরে রাখলে বোতলের জলগুলো ভীষণ গরম হয়ে যায়। আমার বোতলে জল ভরা হয়ে গেছে, আর এখানে দেখো কত পরিমাণে জল পড়ে গেছে। তো সেই জন্য একটা কাপড় দিয়ে বেশ ভালোভাবে একটু এই জায়গাটা মুছে নিচ্ছি। আজকে একটু ধীরে সুস্থেই রান্নাবান্না করছি, কেননা বর্মশাই বলে গেছে যে আমি 9:30টার সময় আসবো, কোনো তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করলেই না সব কাজ একটু বাড়াবাড়ি হয়ে যায়। তো আমি ভাবলাম যে আস্তে আস্তে করি। আর এখানে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আর এখানে দেখো উপমাটাও আমার হয়ে গেছে। উপমাটা একটু তলে লেগে যাচ্ছিলো, তো সেই জন্য ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। আর ও চলেও এসেছে, বর্মশাইকে খেতে দেবো এরপরে। তো সেই জন্য ভাবলাম গরম গরম হয়ে গেল, ভালোই হয়েছে, আমি ঠিক টাইমে খাবারটা রেডি করতে পেরেছি। আমরা যারা বাড়ির বাইরে থাকি জানো তো, একটাই প্রবলেম হয়, যদি শরীর খারাপ হয় তাহলে না বাড়ির মানুষদেরকে ব্যতিব্যস্ত হয়ে ছুটে আসতে হয়। কেননা আমি যেহেতু একা না থাকলেও, মানে আমি একা থাকলেও আমার বরমশাই অনেক কিছু সাহায্য করে দিতে পারতো শরীর খারাপ হলে, কিন্তু আমার সাথে যেহেতু একটা ছোট বাচ্চা আছে, ও না শুধু মাম্মামের কাছে খাবো, মাম্মামের কোলে চাপবো, এইরকমই শুধু বায়না হচ্ছিল। আর আমার যেহেতু অনেকটাই শরীর খারাপ ছিল, সেই জন্য মাকে না আসতে বাধ্য করলাম, কেননা আমার প্রচুর শরীরটা খারাপ হয়ে গেছিলো। এখন মোটামুটি আমি অনেকটাই সুস্থ আছি। তো সেই জন্য তোমাদের আমি আমার ব্লগ ভিডিও শেয়ার করছি। আর কিছুদিন হলো আমি তোমাদের ওই জন্য ব্লগ ভিডিও কোনো শেয়ার করতে পারিনি। তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি সব কিছু খাবার দিয়েছি, আর মা আমি এদিকে দিয়ে দিচ্ছি, আর মা ওখানে মানে বরমশাই আমরা সব বসে পড়বো, এরপরে মা সব কিছু রেডি করে দিয়ে দিচ্ছে। আর তো চলো আমরা খাওয়া দাওয়াগুলো করে নিই। মেয়ের বার্থডের দিন একটু মটন এনেছিলাম, একটু না 1 কিলো মটন এনেছিলাম। তার মধ্যে থেকে এইখানি মানে অল্পখানি রেখে দিয়েছিলাম, ভাবলাম যে 1 কিলো মটন আমাদের দ্বারা এতটা খাওয়া যাবে না। তো সেই জন্য দেখো আজকে একটু করে দিচ্ছি যে মটনটা আছে। তো অন্যবারে কি হয়, মশলা টশলা কষে তারপর যেরকম চিকেন রান্না করি সেরকম করে মটন রান্না করি। তো আজকে ভাবলাম একটু ম্যারিনেশন করে রেখে তারপর একটু তেল দিয়ে কষিয়ে নিলে মাংসটা খেতে খুব ভালো লাগবে। তো সেই জন্য কিন্তু এইরকম করে আগে সব কিছু মশলা টশলা মাখিয়ে রাখছি। আর একটা মাটির হাঁড়ি থাকলে না মটন হাঁড়ি খুব ভালো হতো। আমাদের এখানে একবার ফিস্ট হয়েছিল, মানে আমরা সব কলোনি, মানে আমাদের যে বন্ধুর বউগুলো, মানে আমার বরমশাইয়ের বন্ধুর বউ, আমরা সবাই মিলে না একবার মটন হাঁড়ি করেছিলাম। তো খুব ভালো লেগেছিল মটন হান্ডি খেতে খুব ভালো লাগে। তো যাই হোক আজকে তো আর হান্ডিটা নেই, সেই জন্য নর্মালি এরকম করে দিচ্ছি। আর এখানে দেখো আমি সব রেডি করে দিয়ে যাচ্ছি, তারপর স্নান টান করবো। তো যেহেতু 1 ঘন্টার জন্য আমি রেডি করে রাখবো, তো আমার স্নান হয়ে যাবে, মেয়েকে একটু খাবার খাওয়াতে হবে, যেহেতু মেয়ে অনেকক্ষণ হয়েছে খাবার খাইয়েছি, তো মেয়েকেও খাওয়াতে হবে। তো এখন রেডি করে রাখি, তারপর মেয়েকে খাওয়াবো, স্নান করাবো।
তাল মিষ্টিটা না অনেকক্ষণই ভিজে গেছে, আমারই সময় হচ্ছিল না যে একটা বোতলে ঢেলে দেওয়ার জন্য। তো মেয়ে না কয়েকদিন হলো এই বোতলে একদমই খেতে চাইছে না, জানি না কেন। ওকে কিন্তু গ্লাসে দিলে ও তৃপ্তি ভরে খায়, যে জলটা মানে গ্লাসে খায় সেটা কিন্তু বোতলে একদমই খেতে চায় না। তো ভাবলাম যে দেখা যাক, প্রথম দিনটা তো যদি মজার ছলে একটু খেয়ে নেয়, তো বোতলে একটু দিয়ে রাখলাম। তো আশা করছি মেয়ে খেয়ে নেবে। একটু শরবত খেতে মেয়ে খুব ভালোবাসে। বাড়িতে কয়েকটা জিনিস থাকেনি, তো বর্মশাই যেহেতু বাজার গিয়েছিল, মানে একটু কাজেই গিয়েছিল, তো সেই জন্য বললাম যে একটু চিনি, নুন, মেয়ের ফল, বাদাম এগুলো থাকেনি, তো সেই জন্য আনা করালাম। আর একটা কি জানো তো, যখন বড় বাজার দিকে যাওয়া হয় তখন কিন্তু অনেকটা করে জিনিস নিয়ে আসলে না বেশ অনেক দিন যায়। তো এবারে যেহেতু সামনের বাজারে গেছে, তো সেই জন্য বেশি কিছু বলিনি। তো ভাবছি যে কালকে একবার বাজার দিকে যাব, কিছু জিনিস কম আছে, তো সেইগুলো সবাই মিলে একবার বাজারে ঘুরতে যাওয়া হবে। মাকে যেহেতু ঘোরানো হয়নি, তো মাকে নিয়েও একবার বাজার দিকে যাওয়া হবে। তো সবে মিলেমিশে একবার কালকে ভাবছি বিকেলবেলায় সবাই মিলে একবার বাজার দিকে যাব, আর বাড়ির যে জিনিসগুলো নেই সেই জিনিসগুলো একটু নিয়ে আসবো। নুনটা যেহেতু ধরলো না, সেজন্য একটু ভালোভাবে একটা গার্ডারে দিয়ে বেঁধে রেখে দেবো, নইলে কি হয় বলো তো, জল হয়ে যায়। তো সেই জন্য একটু ভালোভাবে টাইট করে বেঁধে দিলাম। আর দেখো এখানে এনেছে 250 গ্রাম বাদাম, ছাতু করব, তো সেই জন্য একটু বাদামটা কম পড়ে যাচ্ছিলো, বললাম তো একটু এনে দাও বাদামটা, তো সেই জন্য বাদামটা এনেছে। আর ছাতু বানাবো, দেখি কালকে নইলে পরশু বানাবো, ছাতুটা প্রায় শেষ হয়ে এসেছে। আর এখানে দেখো প্রায় 1.5 কিলোর মতো হয়তো আপেল আছে, আপেলটা একটু বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। মেয়েকে এখন ফল খাবো, দেখো ফলে কি কি নিয়েছি, আপেল নিয়েছি, আর কলা পাকা নিয়েছি, আর কাজু বাদাম আর পেস্তা বাদাম, এইগুলো দিয়ে একটু বেশ ভালোভাবে গ্রাইন্ডিং করে নেব। দেখো আমার এখানে কিন্তু পুরো আপেলটা গ্রাইন্ডিং করে নিয়েছি। তো চলো মেয়েকে আগে খাইয়ে নিই। মেয়েকে খাইয়ে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। আর হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে, এখন আমি মাথাটাতে কিচ্ছু আঁচড়াইনি, ভাবলাম যে একটু মটনটা বসিয়ে তারপর মাথাটাতে আঁচড়ে নেব। আমার মটনটা যেহেতু একটু টাইম লাগে, তো সেই জন্য আগে বসিয়ে তারপর আমি একটু মাথাটাতে আঁচড়ে নেব। মেয়েকে এখনও স্নান করানো হয়নি, তো এখন বাজছে 11টা। আর মটনটা দেখো বেশ ভালোভাবে সব কিছু দিয়ে দিয়েছি, আর কড়াই একটু তেল দিয়েছিলাম, আর কিচ্ছু মশলা আমি অ্যাড করিনি, যা কিছু মশলা আমি মটনটাতে প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য খালি তেলটা দিয়ে বসিয়ে দিয়েছি। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে মটনটা খেতে। এর আগেও আমি কিন্তু অনেকবার চিকেন এইভাবে রান্না করে রেখেছি, তো খুব ভালো লাগে দই দিয়ে। তো মটনটা এখন ঢাকা দিয়ে একদম কম আঁচে ঢাকা দিয়ে কষে নেব। আর মটনটা যেহেতু অনেকটা টাইম লাগে, জলটা শুকিয়ে গেলে বারবারই কিন্তু আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর এখন দেখো আমি যে লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওই লঙ্কার বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি। লঙ্কার বাটা দিলে না বেশ কালার আসে, বা লঙ্কার গুঁড়ো দিলে বেশ কালারটা আসে। তো আমি স্নান করে নিয়েছি, আর মা তো একদম সকালে স্নান করে নিয়েছে, প্রায় 8টা 8:30 বলতে পারো। আমি যখন স্নান করতে যাচ্ছিলাম, মেয়ে তো প্রচুর বায়না নিচ্ছিল যাতে আমাকে নিয়ে যাও, স্নান করব এরকম। তো যাই হোক গান বাজছিল, আর এদিকে দেখো নাচ করছে। আর মা আর আমি দুজনে কিন্তু একটু অন্য বিষয়ে কথা বলছিলাম, তো ওই কথাই হচ্ছিল। যাই হোক কথা হতে হতে দেখো আমি কিন্তু এখানে দেখো গাজরা বেঁধে নিয়েছি চুলে। আমাদের গাছে না প্রচুর ফুল ফুটেছিল, তো তোমাদের দাদাভাই ফুলগুলো প্রতিদিন অল্প অল্প করে রেখে আর ফ্রিজে জমা করে রেখেছিল। আমি যেহেতু একটু গাজরা বাঁধতে পছন্দ করি, তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে দেখো আজকে অনেকটা ফুল হয়ে গেছে বলে না আমি একটু চুলে বেঁধে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো। এই দেখো আমি যেই ক্রিম মাখতে লেগেছি, তো সেই দেখে দেখে মেয়েও সেই একই বায়না, আমায় একটা ক্রিম লাগিয়ে দাও, আমায় একটু ক্রিম লাগিয়ে দাও। তো আমি ওই জন্য একটু মেয়েকে ক্রিম লাগিয়ে দিলাম। আর আমার ক্রিমটা যেহেতু ওকে দিই না, কিন্তু আমি যখন লাগাই না প্রতিবার মেয়ে বায়না করে, কিন্তু বাচ্চাদেরকে না দিলে ওরা একটু অখুশি হয়ে যায়, তো অল্প পরিমাণে একটু ওর গালে লাগিয়ে দিলাম। আর দেখো গজরাটা বেঁধেছি, কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে কেমন লাগছে। অতটা সুন্দর না লাগলেও আমার কিন্তু বেশ সুন্দর লাগছে। ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তরমুজটা, তো এখন আমি আর মা খাবো তরমুজ। আর বরমশাই কিন্তু আবারও একটু ডিউটিতে গেছে, একটু দরকার ছিল, তো সেই জন্য একটু ডিউটিতে গেছে, একটু পরে চলে আসবে। তো আমরা দুজনে এখন আছি, আর ওর জন্য একটুখানি তরমুজ রেখে দিয়েছি। আর মেয়ে তো একদম কোনো কিছু আমরা যদি খেতে বসি না, কোনো জিনিসটা খাবে না, কিছু আমি যে কোনো জিনিসই খাবারের জন্য দিই না কেন, ও কিন্তু কোনো জিনিসও খাবে না, খালি চাটবে। এটা যে কেন ওর অভ্যাস হয়ে গেছে জানি না। তো যে কোনো জিনিস বলতে
বিস্কুট বলো বা যে কোনো ভাত বলো, ভাতটা অতটা খেতে না চাইলেও অল্পখানি খাই, কিন্তু আমি বিস্কুট যদি হয়তো কেউ ওর হাতে দেয় না, কখনো বিস্কুট খাবে না, খালি চেটে আর মাম্মাকে দিয়ে দেবে। এই জন্য কারোর বাড়ি গেলে না, ও যদি কেউ যদি ওকে বিস্কুট দেয়, আমি মানা করি যে বিস্কুট দিও না, ও খাবে না, ফালতু ফালতু নষ্ট করে জানো। দুদিন আগে না এত ঝড় হয়েছিল, অনেক কাঁচা কাঁচা আম পড়ে গেছে। আর আমাদের যেন এখানে কয়েকদিন হলো আম পাকা এত পরিমাণে মানে পড়ে গেল ঝড়ে, মানে যেগুলো পাকার সেগুলো তো পড়ে গেছে, আর কিছু কিছু আম একটু দেরিতে ধরেছে। তো সেই আমগুলো এখন পড়ে গেছে বলে আমি একটু আমসি করার জন্য রোদে দিয়েছি। মাকে ভাবলাম ওই আমসি করে মাকে দিয়ে দেব। আমাদের বাড়িতে না আম গাছগুলোতে সেভাবে আম হয়নি, তো ভাবলাম যে কয়েকটা আম শুকিয়ে দিলে অল্প হয়তো হবে, আমাদের কাজে না লাগলেও মায়ের বাড়িতে কাজে লাগবে, তো সেই জন্য মাকে দিয়ে দেবো ভাবছি। তো আমরা এখন শাশুড়ি বৌমা দুজন মিলে দেখো বাইরে জামা কাপড় মিলতে এসেছি, আর জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে পুরো একদম বেজ বাকিয়ে দেয়, তো সেজন্য মা ছাড়িয়ে দিচ্ছিল আর আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এত রোদ দিয়েছে, মেয়ে তো নামতেই ভয় করছে, কেননা প্রচুর রোদ দিয়েছে, মানে পা মাটিতে দেওয়া যায় না, তো এরকম একটা রোদ উঠেছে। তো যাই হোক দেখো এখানে মটনটা আমার হয়ে গেছে, মটন এরপরে আমি জল দিয়ে দেব। তো দেখবে যে কোনো জিনিস না বড় মানুষরা যদি কাছে থাকে তখন মনে হয় একটু জিজ্ঞেস করে দেওয়াটাই ভালো হয়। তো সেজন্য মাকে একটু ডাকলাম যে দেখো কতটা কি জল দেব। আমার থেকে মা যেহেতু বড়, মায়ের অভিজ্ঞতাটা একটু বেশি, তো সেই জন্য মাকে একটু জিজ্ঞেস করলাম যে আমরা 4 জন আছি, কতটা কি জল দিতে হবে। তো মা বললো যে আর একটুখানি দিয়ে দে, যেহেতু আর একটু ফুটবে। আর মেয়েকে যেহেতু তখন তরমুজ খাওয়াইনি, তো ওকে একটু জুস করে খাওয়াই। এখন দেখো তরমুজটা ভালোভাবে গ্রাইন্ডিং করে জুসটা বের করে নিয়েছি। আর দেখো জুসটা দেখেই তো মেয়ের ছুট, মানে ও খালি বলে যে আমাকে বাইরে নিয়ে চলো, আমি বাইরে খাবো। বাইরে সব কিছু দেখে দেখে না খেতে এত ভালো মানে বাসে ও, সেই জন্য সব জিনিসটা বাইরে খেতে খুঁজে। আর এখানে দেখো দুপুর হয়ে গেছে, এখন মেয়েকে খাইয়ে দেব, তারপর আমরা খাবার খাবো। আর এখানে মেয়ের জন্য সব সবজি মিশিয়ে একটা ডাল বানিয়েছি। তো এই কিছুদিন হলো মেয়েকে আমি কিন্তু ডাল আর ভাত খাওয়াচ্ছি, আর আমাদের তরকারি হলে একটুখানি তরকারি দিই। আজকে যেহেতু কোনো সেরকম সবজি বা কিছুই বানাইনি, তো সেই জন্য ডালটা আর ভাতটা দিয়ে খাইয়ে দেবো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে